ইঁদুর আর বৃষ্টিতে নষ্ট হওয়া বাঁশের ডোল বদলেছে ভাগ্য। যে মানুষটি একসময় সংসার চালাতে খেত হিমশিম, তারই তৈরি প্লাস্টিক ডোল কিনতে এখন ভিড় করছেন কৃষকরা। খুলছে নতুন আয়ের পথ। গাড়ি চালিয়ে জীবন কাটালেও শেষমেশ টিকে গেলেন প্লাস্টিকের ডোলে। রুবেল মিয়ার এই উদ্যোগই এখন আলোচনার কেন্দ্রে। কালিয়াকৈরের নাওলা গ্রামের রুবেল মিয়া রোজগারের জন্য গাড়ি চালালেও পরিবার চালানো হয়ে যাচ্ছিল কঠিন। লোকসান আর দুর্ঘটনায় অবস্থা হয়ে যায় আরও শোচনীয়। তখনই বোনের স্বামীর সহায়তায় ডোল বানানো শেখার সুযোগ পান। 3 থেকে 4 বছরে মোল্ডিং থেকে ফিনিশিং পর্যন্ত পুরো কাজ শিখে ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হন। গাড়িতে দেখা যায় আমি কোনো লাভবান হতে পারি না, লাভের থেকে আরো লসই আমার বেশি। পরে চিন্তা করলাম যে আমার বোন জামাইয়ের সাথে একটু বসলাম, বসে নিয়ে আলোচনা করলাম যে কেমনে কি করবো। পরে বোন জামাই বললো যে তাহলে আসো, আমি একটু কাজ শিখে দিই, তুমি এটা দেখো চেষ্টা করে পারো কিনা এগেতে। পরে বোন জামাইয়ের কথা চিন্তা ভাবনা করে ব্যবসার জগতে আসলাম। আসার পরে তা চিন্তা করলাম যে না, আমার গাড়ির থেকে আমার এইটার ভিতরে আয় বেশি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ডুবাইল বাজারে ছোট দোকান নিয়ে অল্প টাকায় কাজ শুরু করেন তিনি। চাহিদা বাড়ায় ব্যাংক থেকে নেন ঋণ। সব খরচ বাদেই বছরে আয় দাঁড়ায় 2 থেকে 3 লাখ। পুরো কাজ সামলান তিনি একা। খুঁজে পান স্বস্তি। কিছু টাকা লোন করলাম, করে উদ্যোগ নিলাম যে না, ব্যবসাটা আমি নিজেই করি, এটাই আমার সংসারটা মোটামুটি ভালোই চলবে। তাতে আমি ভালোই লাভবান, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কৃষকদের মতে বাঁশের ডোল টেকসই না হওয়ায় প্লাস্টিকের ডোলের চাহিদা এখন বেশি। ধান নিরাপদে থাকে। আমরা আগে ধারা দিয়ে বাঁশ দিয়ে তারপরে ধান করে রাখতাম, জড়ো করে রাখতাম। এখন ওগুলো ইঁদুরে নষ্ট করার কারণে এখন প্লাস্টিক জাতীয় এই জিনিস বাড়ানোর কারণে একটা ধান রাখা খুব সহজ। ধান রাখলে ইঁদুরে নষ্ট করে। পরিশ্রম করে সারাদিনে কাজ করে, ঠিক আছে, আমরা এখান দিয়ে সবসময় চলাচল করি। ওনাকে সবসময় কাজের প্রতি দেখি, উনি মোটামুটি ভালোই চলতেছে এই কাজটা কইরা। মোটামুটি সবসময় দেখি কাজের উপরে থাকে। পরিশ্রমটি যত পরিশ্রম আর কি তত আর কি পাওয়া যায়, ফল পাওয়া যায়। যদি সরকার যদি ওনার দিকে একটু দেখতো তাহলে আরো বেশি একটু সচ্ছলভাবে ভাই চলতে পারতো। রুবেল জানান, সরকারের সহযোগিতা পেলে উৎপাদন বাড়িয়ে আরো বেশি কৃষককে সহায়তা করা সম্ভব হতো। যদি সরকার আমাকে একটু সহযোগিতা করতো কিছু লোন টোন দিয়ে, তাহলে হয়তো বা আরো কিছু আগাইতে পারতাম যে না, ব্যবসাটা আর একটু বাড়াই, কিছু টাকা ইনভেস্ট করি, তাহলে আরো একটু ভালো হবে আমার। রুবেলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঋণ সহায়তা দিয়ে তাকে সাহায্য করতে চান, জানিয়েছেন এই কর্মকর্তা। এর পরিবর্তে ওই প্লাস্টিকের মতো দড়ির মতো একটা সিস্টেম, এটাকে বেঁধে খুব সুন্দর করে কারুকার্য করে ধান রাখার পাত্র, যেটা আমাদের এলাকায় ডুল হিসেবে বলি, ওটা তৈরি করছেন এবং এটা খুব ভালো বাজারজাত হচ্ছে এবং সে তার নিজের জায়গা থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। ওনার বক্তব্য হচ্ছে ওনাকে যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা করতে উনি স্বাবলম্বী হতে চায়, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে আমাদের সমাজসেবা থেকে যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আছে, উনি যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা তার আওতায় এনে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো তার অবস্থাটা আরেকটু উন্নত হতে সহায়ক হবে। প্লাস্টিক ডোল এখন গ্রামীণ অর্থনীতিতে তৈরি করছে নতুন সুযোগ, আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছেন রুবেল মিয়া। তার উদ্যোগ প্রমাণ করছে ছোট চেষ্টা থেকেও খুলে যেতে পারে সম্ভাবনার দরজা। নিউজ ডেস্ক, RTV।